30 বছর পর সিনেমা দেখতে এসছে। ক্যান ইউ ইমাজিন? তোমরা কি ভাবতে পারছো 30 বছর পর একটা মানুষ নাকি সিনেমা হলে এসছে সিনেমা দেখতে? হ্যাঁ, আর কেউ না, উনি হচ্ছেন আমার শাশুড়ি মা, যে কি গত 30 বছরেও নাকি একটা সিনেমা দেখেনি। আজকে 30 বছর পর তাকে নিয়ে আমরা এসেছি সিনেমা দেখতে। দুপুরবেলা যখন তাকে বললাম যে মা চলো আজকে গিয়ে তাহলে আমরা একটা সিনেমা দেখে আসি, আজকে আর কোথাও ঘুরতে যাওয়ার মন নেই। কারণ হচ্ছে বাইরে এতটাই গরম পড়েছে আর হচ্ছে রাস্তায় এতটাই ভিড়। সত্যি কথা বলতে আর ঠাকুর দেখার ইচ্ছা নেই। ঠাকুর যা দেখার দেখে নিয়েছি। আবার দশমীর পর যদি পারি দশমীর দিন দেখতে যাব। আর মা গাড়িতে বসে আমাদেরকে বলছে যে 30 বছর পর নাকি মা সিনেমা দেখছে। মাকে নিয়ে আজকে সিনেমা দেখতে এসেছি। আজকে সত্যি খুব ভালো লাগছে যে 30টা বছর পর আমরা চারজন মিলে, মানে আমি আর স্বর্ণ তো সবসময় দেখি, যেই মুভি আসে আমরা দেখার চেষ্টা করি, কারণ মুভি দেখতে আমরা দুজনই খুবই ভালোবাসি। সবার মুভি, সব রকম মুভি। তো এখানে মুভি দেখতে ঢুকেই আগে আমি চলে গেছি কাউন্টারে, মানে খাবারের কাউন্টারে। তোমরা তো ভালো করেই জানো যে আমি যখন মুভি দেখতে যাব শুধু মুখে কখনোই আমি মুভি দেখবো না। নয় একটুখানি পপকর্ন নেবো, নয় একটুখানি পাপড়ি চাট নেবো। তো আজকে সেরকমই নিয়ে নিয়েছি, তার কোনো অন্যথা হয়নি। আমি এখানে দেখছিলাম পপকর্নের কোন সাইজটা নেবো। পপকর্নের আমি একটা এক বালতি মানে মিডিয়াম সাইজটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম পাপড়ি চাট। তো মা বাবাকে নিয়ে মুভি দেখতে গেছি। মা এতদিন পর, মানে 30 বছর পর মা মুভি দেখছে। তো আমার খুব ইচ্ছা ছিল মাকে আইনক্সের পপকর্নটা আমি খাওয়াবো, টেস্ট করাবো। তো মা বাবার জন্য আইনক্সের এই পপকর্নটা নিয়ে নিয়েছি আর পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি। ওদের খুবই ভালো লেগেছে। আজকে আমরা গিয়েছিলাম রঘু ডাকাত দেখতে। হ্যাঁ, তোমরা অনেকেই জানি রঘু ডাকাত ইতিমধ্যে দেখে নিয়েছো, আবার অনেকেই দেখোনি, কারণ নেগেটিভ অনেক রিভিউ চলে এসেছে মার্কেটে। নেগেটিভ রিভিউয়ে কেউ কান দিও না। আমরাও প্রথমে নেগেটিভ রিভিউ শুনে আমরাও ভেবেছিলাম মুভিটা দেখবো না, কিন্তু তারপর জানি না কি মনে হলো, ভাবলাম যতই নেগেটিভ রিভিউ হোক আমরা একবার অন্তত মুভিটা দেখি। আমরাও চলে গেছিলাম রঘু ডাকাত দেখতে। সত্যি কথা বলতে তোমাদেরকে একটাই কথা বলবো, যে রঘু ডাকাত যতই নেগেটিভ রিভিউ তোমরা শোনো না কেন, রঘু ডাকাত এমন একটা মুভি গত 30 বছরে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আসেনি, এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ঘুরে দাঁড়ানোর মতন মুভি। আর বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতি বছর এরকম মুভি ভীষণ দরকার। রঘু ডাকাতের মতন মুভি বাংলা ইন্ডাস্ট্রি ভীষণ ভাবে দরকার। মুভিটার মধ্যে সমস্ত কিছু একদম 100% রয়েছে, মানে এটা একটা 100% পয়সা উসুল মুভি। মানে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, পয়সা দিয়ে টিকিট কাটার পর টিকিটটা তোমার বিফলে যাবে না, বা টাকাটাও তোমার বিফলে যাবে না। মুভিটা দেখার পর তুমি শুধু একটাই কথা বলবে যে যেই রকম স্ক্রিন প্লে সেই রকম হচ্ছে, সবাই দারুণ দুর্দান্ত অ্যাক্টিং করেছে। প্রত্যেকের 100% দিয়ে কাজ করেছে, কেউ কারোর থেকে কম নয়। এখানে সবাইকে টক্কর দিয়ে কাজ করেছে। আমি জানি না মার্কেটে কেন এত নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়েছে, তবে আমার মুভিটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আমার কথা শুনে যদি তোমরাও একবার যাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একদম সম্পূর্ণ মাস কমার্শিয়াল একটা মুভি। যারা এই ধরনের মুভি দেখতে পছন্দ করো তারা একদম বিমুখ হয়ে বাড়ি ফিরবে না, খুবই ভালো লাগবে। এবং লাস্ট একটাই কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এইরকম মুভি আরো বেশি দরকার। আমার পুজো তো এইভাবেই কাটছে। তোমরা পুজোয় কে কি করছো, কিভাবে কাটাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাও।